হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালোই আছেন। স্ট্রিট ফুড কার কার ভালো লাগে? আমার তো বেশ লাগে, বিশেষ করে ফুচকাটা। আমি চেষ্টা করি যদি ভালো ফুচকা পাই তাহলে খাই। ভালো ফুচকা বলতে কয়েক জায়গার ফুচকা আছে উত্তরার, আমার খুবই ভালো লাগে। তেমনই একটা জায়গা হচ্ছে বিএনএস, এর পেছনে যে হচ্ছে ইটা আছে গোল্ডেন পিৎজার ওই জায়গা, ওখানে হচ্ছে আর কি বেশ ভালো ফুচকা পাওয়া যায়। বোম্বাই মরিচ সাথে মিষ্টি আর ঝাল টক মিক্স করে। আমি ভয়েস ওভার দিচ্ছি, রীতিমতো এখনও আমার মুখে পানি চলে আসতেছে। সেদিন টুকটাক কেনাকাটা ছিল, তো কেনাকাটা শেষ করে দেন হচ্ছে আমরা বিএনএসের ওখানে চলে আসি। তারপরে হচ্ছে ফুচকা আরও টুকটাক কিছু খাওয়া দাওয়া করি। তো ফার্স্টে ছোটো ফুচকাটা নিয়ে নিচ্ছিলাম, আর এই যে এখানে মামা বোম্বাই মরিচ কাটতেছিল। বেশি করে বোম্বাই মরিচ দিতে বলছি, ঝাল হবে, সাথে চিলি ফ্লেক্সও দিছিল। ফুচকাটা অনেক মজা হয়েছিল। আপনারা যারা উত্তরায় থাকেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই যে দেখছেন টক, এই টকটা এত মজার, এটা হচ্ছে মিষ্টি টক। আমার মিষ্টি টক আর ঝাল টক মিক্স করে খেতে বেশি ভালো লাগে। আর দেখেন কালারটা কত সুন্দর। আমার সব থেকে প্রিয় ফুচকা হচ্ছে মিরপুর হোপ মার্কেটের ওখানে পাওয়া যায়, কারণ ওখানে বিভিন্ন রকমের টক দিয়ে আর কি ফুচকাটা বিক্রি করে। প্রায় 6 থেকে 7 রকম টক আমার অনেক ভালো লাগে, কারণ বিভিন্ন রকম টক দিয়ে ফুচকা টেস্ট করা যায়। যেমন দই ফুচকা, জিরা পানি, নাগামরিচের একটা ঝাল, একটা হচ্ছে মিষ্টি, মানে সব ধরনের আর কি পাওয়া যায়। তো এখান থেকে ফুচকা খাওয়ার সময় আমি পাশেই দেখলাম হচ্ছে একটা শপের, যেখানে হচ্ছে নাগেট, চিকেন বল, চিকেন ললিপপ আর বা চিকেন হচ্ছে সালামি, অনেক কিছু বিক্রি করতেছিল। তো আমি এখান থেকে হচ্ছে 2টা নিয়ে নিই। তবে নেওয়ার পরে না আমার বেশি একটা ভালো, একদমই বাজে লাগছে, কারণ এখানে যে ফ্রাই করতেছে তেলটা, এই তেলটা সম্পূর্ণটাই হচ্ছে এই ইগুলা হচ্ছে চুষে নিচ্ছিল, যার কারণে অতিরিক্ত তেল লাগতেছিল আমার কাছে। দূর থেকে দেখতে লোভনীয় লাগলেও বাট আমার কাছে একদমই ভালো লাগে নাই। চিকেন বলটা ওকে ওকে, বাট এইটা আমার কাছে খুবই বাজে লাগছে, কি আর বলবো। তো এখানে মোমোও ছিল, বাট মোমো আর নেওয়া হয়নি, কারণ মোমোটা আমার সন্ধ্যার দিকে খাইতেই ভালো লাগে। তো ওই টাইমটা ছিল দুপুরের সময়, আসলে একটু ফ্রি ছিলাম, ভাবলাম কেনাকাটা করে নিই। একটু কেনাকাটা ছিল তো সেগুলাই করলাম। বাট উনি হচ্ছে এগুলো ফ্রাই করে দেন হচ্ছে টিস্যুতে আবার হচ্ছে তেলটা আর কি সোপ করে দেন দিচ্ছিল, তারপরেও হচ্ছে অনেক তেল তেল লাগছে। তো এটাও হচ্ছে বিএনএসের ওখানেই ছিল, ফুচকা থেকে, ফুচকার অপোজিটে আর কি, গোল্ডেন পিৎজাটার যেখানে তার অপোজিটে। আমার মানে আমি আর কখনোই তো ট্রাই করবো না চিকেন নাগেট। আমি ভাবছিলাম যে এটা খেয়ে দেন চিকেন নাগেটটা নিব, বাট ভালো হয়েছে যে নেই। কোনো কিছু দেখে দূর থেকে ভালো লাগলেও আসলে সব কিছুই কিন্তু তেমন ভালো হয় না। আমার আসলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, তো তারপরে আমরা এখানে আর কি একটু সময় কাটাই, খাওয়া দাওয়া করে নেই টুকটাক। মূলত হচ্ছে এই জায়গাটা সন্ধ্যার পরে খুবই জমজমাট হয়। সন্ধ্যার সময় অনেক ধরনের দোকান এখানে আর কি বসে, বিশেষ করে চা, কফি, বিভিন্ন ধরনের স্ন্যাক, অনেক কিছু। বাট এটা হচ্ছে বিকেল আর দুপুরের মাঝামাঝি টাইম ছিল, তো যার কারণে এখনও তেমন কোনো কিছু বসে নাই। তো ওই পাশে তারপরে একটা চায়ের দোকান বসছে, তো ভাবছিলাম চা খাবো, বাট এটা খাওয়ার পরে আর ভালো লাগতেছিল না, মন চাচ্ছিল ঠান্ডা কিছু খাই। দেন হচ্ছে আমরা এটা হচ্ছে খাওয়ার পরে এটা ঠান্ডা খেয়ে দেন হচ্ছে বাসায় চলে আসছিলাম। তো এই তো আমাদের খাবারটা দিয়ে দিছে, আমি একটা একটা করে অর্ডার করছি, কারণ ভাবলাম যে আগে কেমন সেটা টেস্ট করে নিই। ভাগ্য ভালো যে একটা একটা করে অর্ডার করছি। তো পাশে হচ্ছে সিঙ্গারা, সমুচা, রোল এগুলোর দোকান ছিল। তো এত মানে ভাজা পোড়া খাইলে আবার শরীর খারাপ করতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে, যার কারণে আর খাওয়া হয় নাই। দেন আমি হচ্ছে এখানে বসে বসে একটু ঢং করতেছিলাম, তো বসে একটু ওয়েট করতেছিলাম একজনের জন্য। শপিং করে আমি খুবই বিধ্বস্ত, কারণ অনেকক্ষণ বাইরে ছিলাম, সেদিন ক্লাসও ছিল। তো ক্লাস শেষ করে দেন এই যে কেনাকাটা করছি, তো সবগুলা কেনাকাটা শেষ করে দেন রাত্রে হচ্ছে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। তারপরে সন্ধ্যায় আমরা হচ্ছে একটু সবাই মিলে পিঠা, আর এটা হচ্ছে খেজুরের রসের সাথে নারিকেল মিক্স করে দেন হচ্ছে বানানো।
এটা মূলত সিটা রুটি বা হচ্ছে এমনি নোয়াখালীর একটা পিঠা কি যেন নাম আমার আসলে খেয়াল আসতেছে না, সেটার সাথে খাওয়া হয়। বাট সেদিনকে আমি আর আমার ফ্রেন্ড বানানো ট্রাই করে একদম হচ্ছে নাকানি চোবানি খাইছি। দেন আমরা নিচে গিয়ে পিঠা কিনে এনে তারপরে হচ্ছে পিঠা দিয়ে এটা খাইছি। এটা দিয়ে খাইতেও অনেক ভালো লাগছে, মানে এই পিঠার সাথে সাধারণত ভর্তা দিয়ে আমরা খাই, বাট আপনারা যারা খান নাই একবার এই খেজুরের গুড় আর হচ্ছে নারিকেলটা মিক্স করে খাবেন, দুর্দান্ত লাগে। আমার কাছে তো ভালো লাগছে। যাই হোক, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।